আচ্ছা, এখানে লিখতে হবে প্রেজেন্টার, নিউজ প্রেজেন্টার এর বা নিউজ প্রেজেন্টার এর মডেলের ছবি প্রয়োজন। ওকে, সো এইভাবে লিখবেন, আপনি আরও সহজ ভাষায় লিখবেন, ঠিক আছে? প্রয়োজন, তাই আমাকে একটি একটি সুন্দরী সুন্দরী নারীর ছবির প্রম্পট আমাদের দরকার হচ্ছে, প্রম্পট। ওকে, প্রম্পট বানিয়ে দিন। ওকে, আমি জিমিনাই থেকে, অর্থাৎ আমরা প্রম্পটটা লিখবো হচ্ছে চ্যাটজিপিটি থেকে এবং হচ্ছে ছবিটা জেনারেট করবো হচ্ছে জিমিনাই থেকে। সো আমি এখানে জিমিনাই থেকে ছবি বানাবো। আচ্ছা, তাহলে দেখেন আমি এখানে কি লিখছি, আমি একটি নিউজ চ্যানেল বানাবো, এর জন্য আমার একজন সুন্দর বাংলাদেশি নিউজ প্রেজেন্টারের মডেল, আচ্ছা এখানে মডেলের ছবি প্রয়োজন, তাই আমাকে একটি সুন্দরী নারীর ছবির প্রম্পট বানিয়ে দিন। ওকে, সো তাহলে আমাদেরকে একটা প্রম্পট বানিয়ে দিবে। ওকে, সো এখানে একটা টিভি চ্যানেলের একটা সুন্দর মেয়ের ছবি এখানে বানিয়ে দিচ্ছে। ওকে, রাইট। সো আমরা এখন যাব হচ্ছে জিমিনাইতে। ওকে, সো আমরা এখান থেকে জিমিনাইতে যদি আসি, ওকে, এটা আমার হচ্ছে জিমিনাই অ্যাকাউন্ট। এখানে এসে ওই প্রম্পটটি আমরা এখানে পেস্ট করে দিলাম, যে প্রম্পটটি হচ্ছে আমাদেরকে জিমিনাই চ্যাট জিপিটি তৈরি করে দিয়েছে, সেই প্রম্পটটি আমরা এখানে লিখলাম। ওকে, আচ্ছা, সো জিমিনাই কি করবে, জিমিনাই ওই প্রম্পট থেকে একটা মডার্ন নিউজ প্রেজেন্টারের ছবি বানিয়ে দিবে। ওকে, সো দেখি কী ধরনের ছবি বানিয়ে দেয়। ওকে, অলরাইট। সো দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নিউজ প্রেজেন্টারের ছবি বানিয়ে দিয়েছে। ওকে, ফাইন। সো আমরা যদি চাই যে আপনার এই যে ছবিটা দিয়েছে এটা হচ্ছে গ্রিন স্ক্রিনে থাকবে, তো এখানে যদি আমি বলি যে গ্রিন স্ক্রিন, আই নিড গ্রিন স্ক্রিন image, okay, and more beautiful news presenter image। ওকে, সো এখানে আমরা যেভাবে চাইবো সেই রকম নিউজ প্রেজেন্টারের ইমেজ কিন্তু তৈরি করে দিবে, এবং উইথ ওয়ারিং luxurious শাড়ি। ওকে, আরও বেটার শাড়ি, এবং হচ্ছে নিউজ প্রেজেন্টার ওকে, সো আমরা এটাকে লিখি, জাস্ট আমি এখানে লিখলাম যে আই নিড গ্রিন স্ক্রিন ইমেজ, এবং হচ্ছে নিউজ প্রেজেন্টার হবে আরও হচ্ছে বিউটিফুল এবং হচ্ছে লাক্সারিয়াস, আরও শাড়ি পরে একটা ছবি চাচ্ছি বা মডেলের একটা ছবি চাচ্ছি। ওকে, সো আপনারা আপনাদের মতো করে
ইমেজ জেনারেট করতে পারবেন। আমি জাস্ট দেখিয়ে দিলাম। সো আমার যদি এটা পছন্দ না হয় তাহলে আমি আমার মতো করে নিউজ প্রেজেন্টারের ছবি বানিয়ে নিব, ঠিক আছে? ওকে, সো এখানে কিন্তু ছবি বানাচ্ছে, বাট এ বলছে হচ্ছে গাইডলাইনটা ভঙ্গ করেছে। সো আমরা কি করব, আমরা এই যে লেখাগুলো দিয়েছিলাম সেই লেখাগুলোই আবার হচ্ছে চ্যাট জিপিটিকে দিব, তাহলে ও ওইখানে যে আমরা গাইডলাইন ব্রেক করছি সেটাও চেঞ্জ করে দিবে। এবং হচ্ছে আর একটা বিষয়, আমি এখানে আপনার ইমেজটা ছিল হচ্ছে পোর্ট্রেট, এটাকে আমরা হরিজন্টাল নিব, ঠিক আছে? পোর্ট্রেট না নিয়ে ল্যান্ডস্কেপ নিব। ওকে, ল্যান্ডস্কেপ, আচ্ছা এটা ইংলিশে লিখতে হবে ল্যান্ডস্কেপ। সো তাহলে হচ্ছে পোর্ট্রেট ছবি না দিয়ে ল্যান্ডস্কেপ ইমেজ দিয়ে ল্যান্ডস্কেপ। ওকে, অলরাইট। সো এখানে আরও একটা ভালো প্রম্পট কিন্তু দিচ্ছে, যে ল্যান্ডস্কেপ দিয়ে দিয়েছে। ওকে, এখানে স্টাইল এভরিথিং আছে। ওকে, সো এই প্রম্পটটা আমরা এখন এখানে দিব। ওকে, অলরাইট। ভিডিওটা একটু বড় হতে পারে, সো বড় হলে সমস্যা নেই, এখানে আপনাদের অনেক কিছু শেখার আছে। ওকে, প্রত্যেকটা স্টেপ আপনি কীভাবে পার করবেন, কিভাবে আপনি মোর বেটার ইমেজ অথবা আপনার চাহিদা অনুযায়ী ইমেজ আপনি তৈরি করবেন। সো এখানে এই নোটিফিকেশন কিন্তু আসছে। সো আমি কি করব, নতুন একটা সেকশনে যাব, জিমিনায় নতুন একটা সেশনে যাব। নতুন সেশনে গিয়ে ওই লেখাটা আমরা দিব, দেখি এখানে আমাকে ইমেজ জেনারেট করে দেয় কিনা। ওকে, অলরাইট। দেখা যাচ্ছে পুরাতন যে চ্যাট সেশনে আমরা ছিলাম সেখানে আচ্ছা ও এই কথা বলতেছে। সো যেহেতু গাইডলাইন এর প্রবলেম আছে, সো আমরা চ্যাট জিপিটিকে এই গাইডলাইনটা দিই, তাহলে হচ্ছে ওইটাকে গাইডলাইনে গাইডলাইনের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ ও হচ্ছে তৈরি করে দিবে। ওকে, আমি এখানে জিমিনা ইউজ করতেছি, জিমিনি। ওকে, সো জিমিনাইয়ের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী হচ্ছে ও এখানে একটা আবার প্রম্পট লিখে দিয়েছে। সো আমরা এখানে প্রম্পটটা পেস্ট করে দিলাম। অলরাইট, এবার দেখা যাক এবার ও নতুন করে ইমেজ জেনারেট করে দেয় কিনা। ওকে, ওকে ও বারবার কিন্তু হচ্ছে মিস্টেক করতেছে। সো আমরা আরেকবার ট্রাই করব, না হলে হচ্ছে আমরা আবার নতুন করে প্রম্পট তৈরি করব। ওকে, সো স্টাইলটাকে আমরা বাদ দিয়ে দিলাম। অলরাইট, সো এখানে আমরা যে বিউটিফুল তারপর হচ্ছে মোর অ্যাট্রাকটিভ লিখেছি, এই কারণে দেখা যাচ্ছে আপনার বারবার ও ঝামেলা করতেছিল। সো এখানে কিন্তু আমাদের একটা ভালো একটা ইমেজ দিয়েছে, অনেক সুন্দর একটা ইমেজ দিয়েছে। ওকে, সো এই নিউজ প্রেজেন্টারকে আমরা ব্যবহার করব। ওকে, সো এটাকে আমরা এখান থেকে কপি করলাম, ঠিক আছে? কপি করে আমরা চলে যাব ক্যানভাতে। ওকে, সো ক্যানভাতে গিয়ে এখানে জাস্ট ওকে আমি এখান থেকে দেখাচ্ছি। সো ক্যানভার কাজগুলো হয়তো বা আপনারা পারেন, আমি এটাই ধরে নিচ্ছি। অলরাইট, সো ক্যানভাতে আসলাম, ক্যানভাতে এসে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে? তো আমরা এখানে যে এআই লেখা বা এই যে লেখাগুলো আছে এগুলো আমি এখানে রাখবো না। ওকে, সো এখানে আমরা এই যে ইমেজটা, আমরা চাইলে এই ইমেজটাকে যদি আরও বেটার কোয়ালিটি করতে চাই সেটি কিন্তু আমরা করতে পারবো। আচ্ছা, এখানে কিন্তু হাতটা কাটা গেছে। সো আমরা হাতটা কাটা গেছে এইটা আমরা কি করব, আর একটা ইমেজ এখানে জেনারেট করব। ওকে, সো এখানে যদি আমরা এই ইমেজটাই দিলাম এবং হচ্ছে প্লিজ শো হ্যান্ড, এখানে হাতটা কাটা গেছিলো। সো এই জন্য আমরা বললাম যে তুমি আর একটা ইমেজ তৈরি করো এবং হচ্ছে তার হাতটা দেখাও, ঠিক আছে? যখন নিউজ প্রেজেন্টার নিউজ পড়বে তখন যদি তার হাতটা নাড়াচাড়া করে তাহলে হচ্ছে বেটার হবে। ওকে, সো আমি চাচ্ছি তার হাতটা দেখাতে। ওকে, সো এখানে বলতেছে আবার কমিউনিটি গাইডলাইন্স, আমরা কি করতে পারি, আবার হচ্ছে
এটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আর একটা চ্যাট সেশনে গিয়ে আমরা অ্যাড করব, অথবা আমরা আরেকটা রিরাইট করে নিয়ে আসবো এখান থেকে, জাস্ট হচ্ছে রিরাইট ইট, মানে ওই যে প্রম্পট সেই প্রম্পটটাকে আমরা আবার রিরাইট করে নিয়ে আসলাম। ওকে, অলরাইট, সো এটি আমরা ইউজ করব। ওকে, সো এখন আমরা এখানে পেস্ট করে দিলাম জিমিনাইতে। ওকে, সো দেখি এবার জিমিনাই ওর থেকে বেটার ইমেজ জেনারেট করে দেয় কিনা। ওকে, এখানে কিন্তু জেনারেট হচ্ছে ইমেজ। অলরাইট, সো এখানে কিন্তু ইমেজ জেনারেট হয়ে গেছে। ওকে ওকে, আচ্ছা আমরা এই ছবিটাকে আমরা ইউজ করব। ওকে, অলরাইট, সো এই ছবিটা নিয়ে আমরা যাব হচ্ছে ক্যানভাতে। ওকে, অলরাইট, ক্যানভাতে এখানে আপলোড হচ্ছে, আপলোড হলে আমরা এটির ব্যাকগ্রাউন্ডটা জাস্ট রিমুভ করে দিব এবং হচ্ছে ক্যানভা থেকে আমরা এখানে আপ স্কেল করব। দেখা যাচ্ছে এই ছবিটার যে কোয়ালিটি, এই কোয়ালিটির থেকে আরও আমরা বেটার কোয়ালিটি অ্যাড করব। জাস্ট এখানে আমরা পার্সেন্টেজ বাড়াই দিলাম, অর্থাৎ এখানে 8 টাইমস বেটার কোয়ালিটি আসবে। ওকে, অলরাইট, আমরা রিপ্লেস করে দিলাম। দেন হচ্ছে এটার থেকে আরও বেটার কোয়ালিটি আমরা পাবো এখন, ঠিক আছে। ওকে, সো এখন আমরা এটিকে এভাবে সেট করে দিব। ওকে, অথবা এখানে চাইলে আমরা এই যে এআই লেখাটা আছে এটা ডিলিট করে দিতে পারি, নো প্রবলেম, এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব। অলরাইট, আচ্ছা এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দেব এইরকম, এবং পুরো জায়গা জুড়ে আমরা গ্রিন স্ক্রিন ইউজ করব। ওকে, অলরাইট, সো এখানে দেখেন আমরা কিন্তু কিছু জায়গা রেখেছি, এটা আমি আপনাদেরকে পরে বলবো যে কেন এখানে আমরা রেখেছিলাম। ওকে, সো এই ইমেজটা আমরা এখন ডাউনলোড করব। এটা হচ্ছে আমাদের নিউজ প্রেজেন্টার, নিউজ প্রেজেন্টার। ওকে, সো আমরা এই নিউজ প্রেজেন্টারের নাম দিলাম, ধরেন হচ্ছে অনিকা। ওকে, সো এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করব। ওকে, অলরাইট, সো আমাদের এখানে যে পেজ, লাস্ট পেজ, এটা আমরা ডাউনলোড করব হচ্ছে পিএনজিতে। ওকে, ডান, তাহলে আমাদের নিউজ প্রেজেন্টার ইজ নাও রেডি। সো এখন আমাদের দরকার হবে একটা স্ক্রিপ্ট বা একটা নিউজ স্ক্রিপ্ট। ওকে, সো আমরা চলে যাব প্রথম আলোতে। ওকে, প্রথম আলো .com-এ। ওকে, সো প্রথম আলো থেকে আমরা একটা এখান থেকে একটা নিউজ আমরা অ্যাড করব। ওকে, সাপোজ এখান থেকে আমরা কোন নিউজটা আমরা নিতে পারি, জাস্ট আমরা বিনোদনের কোনো নিউজ নেই। ওকে, সো আমাদের পলিটিক্স ভালো লাগে না, আমরা একটা বিনোদনের নিউজ নেই। ওকে, সো এই নিউজটাই আমরা নিব, 6 মাসে 7,500 কোটি টাকা আয়। আচ্ছা, এই নিউজটা আমরা নিলাম এবং এইখানে যে লেখাটা, এই লেখাটা আমরা এখান থেকে নিব। ওকে, অলরাইট, সো এটা কপি করলাম, কপি করে আমরা এটি দিয়ে হচ্ছে আমরা ওপেন করব হচ্ছে একটা ডক ফাইল, কারণ হচ্ছে আমাদের লেখাগুলো তো রাখতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে আমাদের যে টাইটেল, নিউজের টাইটেল ছিল এটি। ওকে, এবং হচ্ছে ডেসক্রিপশনে ছিল এটি, আমরা সম্পূর্ণ ডেসক্রিপশনটি নিইনি, কারণ হচ্ছে আমরা তো ফুল ভিডিওটা এডিট করব না, জাস্ট হচ্ছে আমরা এতটুকুই করব, অর্থাৎ এক লাইন করা আর হচ্ছে পুরো ভিডিও করা একই কথা। ওকে, সো দেখা যাচ্ছে ফুল ভিডিও করতে গেলে তো অনেক সময় লেগে যাবে। সো
এটা হচ্ছে আমাদের হেডলাইন এবং এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। ওকে, সো এরপরে এই যে লেখাটা, সো এই লেখাটা আমরা নিউজ প্রেজেন্টারের মতো করে উপস্থাপন করব। সো আমরা জিমিনি অথবা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। ওকে, সো আমরা এখানে ধরেন হচ্ছে আমাদের যে স্ক্রিপ্টটা সেটা তো আমরা কপি করছি হচ্ছে প্রথম আলো থেকে। সো প্রথম আলো থেকে সরাসরি লেখাগুলো এনে আমরা ইউজ করতে পারবো না, এটাকে রিরাইট করতে হবে। তাহলে আমরা একে জাস্ট জিমিনাইকে আমরা বলবো আমি, আচ্ছা বাংলায় লিখবো, সম্পূর্ণ আমরা বাংলায় ইউজ করব। আমি এই নিউজ নিউজ থেকে নিউজ থেকে আমার ইউটিউব চ্যানেলের জন্য একটি 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 সংবাদ প্রচার করব। আচ্ছা, প্রথমে সালাম দিয়ে ইন্ট্রো শুরু করতে হবে। ওকে, যেমন আসসালামু আলাইকুম, এরকম আচ্ছা, এভাবে সালাম দিয়ে এভাবে বলবে যে আমি আনিকা জানিয়ে দিচ্ছি আজকের খবরের শিরোনাম, বা আসসালামু আলাইকুম আমি আনিকা। ওকে, এভাবে নাম বলার পরে টাইটেলটা বলবে যে হচ্ছে 6 মাসে, ওকে আনিকা বলার পরে হচ্ছে 6 মাসে 7,000 কোটি টাকা আয়। আচ্ছা, কি দিয়ে আয় এটা আমরা একটু দেখে নিই নিউজটা। এটা মূলত হচ্ছে এত টাকা আয়, বক্স অফিসে বাংলাদেশি মুদ্রা এত টাকা, যত সঙ্গে বেশি। ওকে, আচ্ছা এটা মূলত হচ্ছে ইন্ডিয়া বক্স অফিস রিপোর্ট অনুযায়ী। ওকে, এই ছবিটা হচ্ছে সাবা সিনেমার একটি দৃশ্য। আচ্ছা, সাবা সিনেমা থেকে। ওকে, তাহলে আমরা এখানে এই কথাটা আমরা লিখব। ওকে, যে 6 মাসে 7,500 কোটি টাকা আয় সাবা সিনেমা থেকে। ওকে, আচ্ছা, সো এখানে আমরা লিখব এইভাবে হচ্ছে লিখতে হবে এবং শেষে আমি বলে দেব আরও ভালো করে উপস্থাপন করুন। ওকে, আচ্ছা এটা মূলত হচ্ছে আমরা চ্যাট জিপিটিকে বলেছি। দেখি এবার হচ্ছে এই নিউজটাকে সে কিভাবে রিরাইট করে দেয়। ওকে, আসসালামু আলাইকুম আমি আনিকা, 6 মাসে 7,500 কোটি টাকা আয় ভারতীয় সিনেমা থেকে। ওকে, তো এখানে কিন্তু সুন্দর করে লিখে দিচ্ছে এবং 2025 সালের প্রথম 6 মাসে ভারতের বক্স অফিসে আয় হয়েছে বাংলাদেশি মুদ্রায় 6,500 কোটি টাকা। আচ্ছা, ওকে, সো এটা আমরা নিব। ওকে, এটা হচ্ছে আমাদের নিউজ স্ক্রিপ্ট। সো এই স্ক্রিপ্টটা নিয়ে আমরা যাব কোথায়? আমরা যাব হচ্ছে গুগল এআই স্টুডিওতে। ওকে, সো গুগল এআই স্টুডিও যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে জাস্ট অ্যাকাউন্ট করে নেবেন। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে নেটিভ স্পিচ জেনারেশন, এই
এই অপশনে চলে আসব এবং হচ্ছে এখানে আমরা এই লেখাটা দিয়ে দিব এবং সাথে সাথে আমরা এখানে আরও কিছু আমরা অ্যাড করব যে একজন, অর্থাৎ এটা কি, এটাও একটা রোবট। সো এটা কি করবে, এই লেখাগুলোকে ভয়েসে কনভার্ট করে দিবে। ওকে, সো এখানে আমরা সিঙ্গেল স্পিকার নিতে পারি বা হচ্ছে ডাবল স্পিকার থাকলেও সমস্যা নাই, বাট এখানে যে বলবে যেমন Ready to build something awesome. এটা কিন্তু হচ্ছে ভয়েস। ওকে, সো লেডিস ভয়েস, আমরা লেডিস ভয়েস দিয়ে করব। সো এখানে দেখেন নিউজ টাইপের যদি কোনো অপশন থাকে, স্মুথ বা হচ্ছে নিউজ স্টাইলে যদি কিছু থাকে, সেটি আমরা চেক করব যে এখানে নিউজলি কিছু আছে কিনা। ফ্রেন্ডলি লোয়ার, ওকে, নিউজের মতো কিন্তু এখানে নেই। সো আমরা প্রথমটা আমরা ইউজ করতে পারি বা ইয়ারফুল, ওকে, সাইটেড ফ্রেম, ইনফরমেটিভ, ওকে। সো এটা আমরা ইউজ করলাম, ওকে, এবং সেকেন্ডটাও আমরা সেম পার্সনে আমরা ইউজ করব, ওকে। দেন এখানে আমরা বলে দিব যে একজন, আচ্ছা এটা বাংলা লিখতে হবে, একজন বাংলাদেশি সংবাদ উপস্থাপক এর মতো করে নিউজ প্রেজেন্ট করুন। ওকে, এখানেও কিন্তু প্রম্পট লিখে দিতে হবে, তাহলে ও কিন্তু খুব সুন্দর ভাষায় এইভাবে যে সালাম দিয়ে শুরু করবে। ওকে, এখন আমরা এখানে জাস্ট জেনারেট দিলাম, তাহলে কি হবে, এখানে ভয়েসটা জেনারেট হবে। ওকে, সো ভয়েস জেনারেট হবে, ফাইন। সো এই ফাঁকে হচ্ছে আমাদের আর একটা টুলসের দরকার হবে, যে টুলসটার নাম হচ্ছে ড্রিমফেচ। ওকে, ড্রিমফেচ এআই। ওকে, সো এখানে আমরা যাব হচ্ছে ড্রিমফেচ এআই। ওকে, সো ড্রিমফেচ এআইতে যাব, এখানে গিয়ে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। ওকে, সো আমরা চলে আসলাম হচ্ছে ড্রিমফেচ এআইতে এবং এখানে এসে আমরা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ওকে, অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েটেড হয়ে গেল। অলরাইট, ওকে, সো এখানে আসসালামু আলাইকুম, আমি আনিকা। আচ্ছা 6 মাসে 60,500 কোটি টাকা আয় ভারতীয় সিনেমা থেকে। ওকে, 2025 সালের প্রথম 6 মাসে ভারতের বক্স অফিসে আয় হয়েছে বাংলাদেশি আচ্ছা আমাদের এখানে ভয়েস ওভারটা হয়ে গেছে। এখানে 1 মিনিটের ভিডিও হচ্ছে, 1 মিনিট টোটাল ভয়েস ওভার হয়েছে। আসসালামু আলাইকুম। ওকে, ভয়েসটা সুন্দর হয়েছে, আমরা পরে শুনবো। ওকে, এখান থেকে আমরা ডাউনলোড করে নিলাম, অর্থাৎ আমাদের ভয়েস ওভার ডান। ওকে, ফাইন। সো আমরা আসছি হচ্ছে কোথায়, ড্রিম ফেজে সেখানে আমরা আমাদের ফটোটা আপলোড করব, যে ফটো থেকে আমরা কথা বলাবো। ওকে, অলরাইট। সো এখান থেকে আমরা এই যে নিউজ প্রেজেন্টার, সেই নিউজ প্রেজেন্টারের ছবিটা আমরা আপলোড করাবো এবং সাথে সাথে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আপলোড কিন্তু হয়ে গেছে, ফাইন। এবার আমরা অডিওটা আপলোড করব। সো অডিওটা আপলোড করার জন্য এই অডিও সেকশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি রেকর্ড করেও দিতে পারেন, যদি নিজে কথা বলেন সেটাও মিলাতে পারেন, অথবা হচ্ছে আমরা তো অলরেডি রেকর্ডেড করে আইছি। সো এখান থেকে আমরা আপলোড করে দিলাম আমাদের আপলোড ডিভাইস থেকে। এই যে এটা হচ্ছে আমাদের অডিও। ওকে, সো এখন আমাদের এই অডিওটা আপলোড হবে এবং হচ্ছে এই অডিওটা, আচ্ছা এখানে আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখতেছি, আমাদের যে অডিওটা এটা হচ্ছে একবারে আমরা, যেহেতু আমরা ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি, সেক্ষেত্রে হচ্ছে একবারে বা ওয়ান টাইমে আমরা 30 সেকেন্ড করে জেনারেট করতে পারবো। ঠিক আছে, আমাদের যদি পেইড অ্যাকাউন্ট হয় তাহলে একবারে হচ্ছে 600 সেকেন্ড পর্যন্ত
তৈরি করতে পারবো এবং হচ্ছে অনেক বেশি একবারে করতে পারবো। ওকে, অলরাইট, যেহেতু আমরা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করতেছি, ওকে, জাস্ট এখানে আমরা জেনারেট দিলাম, অর্থাৎ প্রথম যে 30 সেকেন্ড সেটা কিন্তু এখানে জেনারেট হচ্ছে। ওকে, সো আমাদের এখানে কিন্তু থার্ড স্টেপটা চলতেছে। সো এর ফাঁকে হচ্ছে আমাদের কি দরকার হবে, আমাদের দরকার হবে হচ্ছে একটা এআই স্টুডিও, অর্থাৎ নিউজ প্রেজেন্টারের যে স্টুডিও, সেরকম একটা স্টুডিও আমাদের দরকার হবে। সো আমরা ক্যানভাতে চলে আসলাম এবং হচ্ছে এখানে আমরা আর একটা পেজ নিলাম। পেজ নিয়ে এখান থেকে যদি আমরা জাস্ট সার্চ করি, সাপোজ আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে একটা ভিডিও। সো এখান থেকে আমরা একটা ভিডিও চয়েস করব, যে ভিডিওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মুভ করবে সব সময়। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট সার্চ করব হচ্ছে নিউজ। আচ্ছা, বাংলাতে করি। ওকে, নিউজ ব্যাকগ্রাউন্ড। ওকে, নিউজ ব্যাকগ্রাউন্ড, অলরাইট। সো এখানে দেখবেন হচ্ছে অনেকগুলো এরকম নিউজ ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে। ওকে, অলরাইট, আমরা এটা নিতে পারি। এখানে অনেকগুলো আছে, ঠিক আছে, আপনার পছন্দ মতো যেটা ভালো লাগবে আপনি সেইটাই আপনি ব্যবহার করবেন, নো প্রবলেম, এখানে কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা চাচ্ছি একটা স্টুডিও থাকবে, সেই স্টুডিওটা হচ্ছে পিছনে শো করতে থাকবে। ওকে, সো আমরা নিউজ স্টুডিও যদি সার্চ করি, জাস্ট হচ্ছে নিউজ স্টুডিও। ওকে, নিউজ স্টুডিও। ওকে, নিউজ স্টুডিও, এই যে আমরা নিউজ স্টুডিও পেয়ে গেছি, অনেকগুলো এখানে আছে। সো এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে নেবেন। ওকে, আচ্ছা, আপাতত আমরা এইটি নিচ্ছি, এটি হচ্ছে 28 সেকেন্ড আছে। সো এরকম আরও অনেকগুলো আছে, আপনার মতো করে আপনি বাছাই করে নেবেন। ওকে, অলরাইট, সো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে। অলরাইট, আচ্ছা, সো এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি স্টুডিওটাকে। ওকে, এখান থেকে আমরা এটি যে আমরা ডাউনলোড করব ক্যানভা থেকে, সো এটি মূলত হচ্ছে ভিডিও আকারে ডাউনলোড করব। সো এটিকে আমরা ভিডিও আকারে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, 4K দরকার নেই, জাস্ট এইচডি কোয়ালিটি এনাফ। সো এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, সো এরপরে আমাদের প্রয়োজন হবে একটা ডেস্ক, অর্থাৎ নিউজ প্রেজেন্টারের সামনে একটা ডেস্ক প্রয়োজন হবে। সো আমরা চ্যাটজিপিটিতে আসলাম এবং হচ্ছে ওকে বলে দিলাম যে ভাই তুমি আমাদের একটা ডেস্কের প্রম্পট তৈরি করে দাও। আই ওয়ান্ট এ নিউজ প্রেজেন্টার ডেস্ক ইমেজ প্রম্পট। ওকে, অর্থাৎ আমি এখান থেকে প্রম্পট লেখাচ্ছি, আই ওয়ান্ট এ নিউজ প্রেজেন্টার ডেস্ক ইমেজ প্রম্পট, আই ওয়ান্ট টু generate image from Gemini. ওকে, সো তাহলে কি করবে, ও একটা নিউজ প্রেজেন্টারের জন্য একটা ডেস্কের একটা প্রম্পট তৈরি করে দিবে। ঠিক আছে, সো এখানে দুইটা প্রম্পট তৈরি করে দিয়েছে, আমরা যে কোনো একটা নিই। এটা নিই, প্রথমে হচ্ছে এটা নিই, পরে এটা নিয়েও দেখবো যে কোনটা বেটার হয়েছে, সেটা আমরা ইউজ করব। ওকে, সো আমরা চলে আসলাম জিমিনাইতে এখানে জাস্ট আমরা যদি দিয়ে দিই তাহলে হচ্ছে ওরা কিন্তু আমাদেরকে একটা ইমেজ জেনারেট করে দিবে। ওকে, অলরাইট, ওকে, জিম ইমেজ কিন্তু জেনারেট হচ্ছে। আচ্ছা, আমরা আসলে এরকম চাচ্ছি না, আমাদের দরকার হচ্ছে অনলি একটা টেবিল ডেস্ক। ওকে, সো এটা দরকার নেই, আমাদের দরকার হচ্ছে অনলি টেবিল ডেস্ক। সো আমরা এখান থেকে জি বলে দেই যে আই ওয়ান্ট অনলি টেবিল ডেস্ক
ডেস্ক উইথ গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ যে ডেস্কটা হবে বা যে টেবিল ডেস্কটা হবে সেটা হতে হবে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে। ওকে, সো তাহলে ও আবার নতুন করে প্রম্পট লিখে দিবে। ওকে, সো এখানে কিন্তু এই যে নতুন করে আবার একটা আচ্ছা, এখানে এই মাইক্রোফোন, তারপর হচ্ছে নিউজ প্রেজেন্টার ডকুমেন্টস, এগুলো দরকার নাই। এই ল্যাপটপ আর ট্যাবলেট, আচ্ছা আমাদের এইটা দরকার নাই, মাইক্রোফোনটা দরকার নাই আমাদের ডেস্কে। সো এটাকে রিমুভ করে দিতে বলি, রিমুভ ইট। ওকে, সো এবার দেখি। আচ্ছা, সো এরপরে আমরা এটাকে নিয়ে দিব হচ্ছে জিমিনাইতে। ওকে, জিমিনাই থেকে দিলাম। অলরাইট, আচ্ছা এবার দেখা যাচ্ছে সে কী ধরনের অফিস অর্থাৎ নিউজ ডেস্কটা কী ধরনের নিউজ ডেস্কটা দেয়। ওকে, ও মাই গড, আমাদের তো মাইক্রোফোন দরকার নাই। সো আই নিড অনলি টেবিল উইদাউট মাইক্রোফোন অ্যান্ড আই ওয়ান্ট, আচ্ছা এখানে I want only table, no need microphone and chair, only desk table, modern, ওকে, আচ্ছা মডার্ন, গুড লুকিং। ওকে, সো আমি এখানে জাস্ট বলে দিচ্ছি ভাই আমার এই মাইক্রোফোনও দরকার নেই, চেয়ারও দরকার নেই, ঠিক আছে, জাস্ট হচ্ছে মডার্ন গুড লুকিং একটা ডেস্ক আমাকে বানিয়ে দাও, ঠিক আছে, ফ্রন্ট ডেস্ক। আচ্ছা দেখি এবার ও তৈরি করে দেয় কিনা। জাস্ট আমি এখানে প্রম্পট তৈরি করি না, জাস্ট হচ্ছে ওকে বললাম, জিমিনাইকে বললাম বেটার করে দাও, বা আমি যদি এখানে চ্যাটজিপিটি যাই এবং হচ্ছে আবার লিখি তাহলে ও কিন্তু আবার হচ্ছে প্রম্পট তৈরি করে দিবে। সবচেয়ে বেটার হয় প্রম্পট থেকে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু বেটার হয়। ওকে, সো দেখি আমাদের কি তৈরি করতে। ওকে ফাইন, এটাই তো অনেক সুন্দর, এই ডেস্কটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ওকে, সো এটা আমরা ইউজ করতে পারি এই মুহূর্তে। ওকে, অলরাইট, সো এটা আমরা নিয়ে যাব। আর এখানে যে আমরা প্রম্পট দিয়েছিলাম সেটি আমরা দিয়ে দেখি এখানে ও আমাদেরকে আরও বেটার টেবিল তৈরি করে দেয় কি না, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা নিয়ে যাই, এটাকে আমরা হচ্ছে নিয়ে আসব এখানে, এনে এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। আচ্ছা দেখি ও আমাদের ওকে আরও একটা বেটার কিন্তু তৈরি করে দিয়েছে। অলরাইট, বাট দিস image is more better but need to flip, অর্থাৎ এটাকে জাস্ট হচ্ছে ঘুরাইতে হবে। ওকে, কারণ হচ্ছে এটা কিন্তু ফ্রন্ট সাইড মনে হচ্ছে, এটা সরি ব্যাক সাইড। ওকে, সো নিড টু রোট না, এটা হচ্ছে অল্ট, এটা মূলত হবে ফ্লিপ। ওকে, ফ্লিপও না, জাস্ট নিড টু ফ্রন্ট সাইড, নিড ফ্রন্ট সাইড টু শো। দেখি এটাকে হচ্ছে বেটার মানে হচ্ছে ঘুরাই দেয় কিনা, অথবা আমি যদি
এটা কিন্তু হচ্ছে ব্যাক সাইডটা দিয়েছে। ওকে, সো আমরা এখানে যদি বলে দিই যে প্লিজ আই ওয়ান্ট দিস ডেস্ক অন ফ্রন্ট সাইড শো। আচ্ছা, অর্থাৎ আমি চাচ্ছি এটাকে ফ্রন্ট সাইডে আমাদেরকে দেখাবে। ওকে ওকে, এটা কিন্তু সুন্দর হয়েছে। ওকে অলরাইট। আচ্ছা, আমি এখানে আবার লিখেছিলাম, সো এটা দিয়ে আমি একবার দেখি। ওকে অলরাইট, আর একবার ফুল ফন্ট ডিজাইন। আচ্ছা, সো এখানে কিন্তু ফুল ফ্রন্ট সাইড ডিজাইনের কথা বলেছে, অর্থাৎ ফ্রন্ট সাইডটা আমরা দেখব। ওকে, দেখা যায় এবারে কি করে। এটা লাস্ট, নো ভাই এটা তো আমাদের দরকার ছিল না। আচ্ছা, আমরা এটা ইউজ করি, এটা কিন্তু অনেকটাই গর্জিয়াস, লুকটা অনেক সুন্দর, এটা আমরা ইউজ করি। ওকে, সো আমরা চলে যাব, এটাও সুন্দর ছিল। ওকে, আমরা এটাকে ডিলিট করে দিলাম। ওকে ওকে, এখানে আমরা জাস্ট হচ্ছে রিমুভ করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব। ওকে, এবং এটার জাস্ট যদি আমরা কোয়ালিটি বাড়াইতে চাই তাহলে এখানে থেকে আপ স্কেল করব। ওকে, আপ স্কেলে যাব, দেন হচ্ছে 8 গুণ আমরা আপ স্কেল করতে পারি, আরও বেটার কোয়ালিটি বা গর্জিয়াস একটা লুক দেখাবে, বা হচ্ছে রেজুলেশনটা অনেক বেশি বেটার হবে। ওকে, সো এই জন্য আমরা এই কাজটা করলাম। ওকে, সো আমাদের ভিডিওটা কিন্তু একটু লং হচ্ছে, সো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কারণ হচ্ছে এখানে প্রতিটা স্টেপেই আপনাদের শিক্ষণীয় অনেকগুলো বিষয় আছে। ওকে, সো প্রতিটা স্টেপে হচ্ছে কিন্তু আপনারা দেখা যাচ্ছে এখানে অনেকগুলো সফটওয়্যার ইউজ করতে হচ্ছে, অনেকগুলো টুলস ইউজ করতে হচ্ছে। সো দেখা যাচ্ছে এই জন্য ভিডিওটা একটু লং হচ্ছে, আপনারা জাস্ট হচ্ছে দেখতেছেন। এখানে আমি আপ স্কেল করাইছি, যে কোনো ইমেজের আপ স্কেল করার জন্য ক্যানভা থেকে আপনি এটা আপ স্কেল করতে পারেন। সো আপনার ক্যানভা যদি আপ স্কেল না থাকে, জাস্ট এই অ্যাপসে আসবেন, অ্যাপসে এসে জাস্ট সার্চ করবেন ইমেজ আপ স্কেলার, তাহলে এখানে আপনার অ্যাড হয়ে যাবে। এখানে যে বারগুলো আছে, এখানে যে এলিমেন্টসগুলো আছে, এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, সো আমাদের এটা অলমোস্ট কিন্তু হয়ে যাচ্ছে, একটু স্লো কাজ করতেছে, এখন অলমোস্ট হয়ে গেছে। আচ্ছা, দেখি এবারে কি হয়। ওকে ডান, এখানে আমরা রিপ্লেস করে দিলাম, সো আরও এটা বেটার লুক বা বেটার শেপ কিন্তু দেখাবে। ওকে, আগে যে ফাটা মানে ফেটে যেত সেটা কিন্তু এখন আর ফাটবে না। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডেস্ক। সো ডেস্কটা আমরা এখানে রাখি, এইভাবে রাখবো। ওকে, এবং এখন আমরা এই ডেস্কটা এখান থেকে আমরা সেভ করবো, এটা ডেস্ক নামে। ওকে, সো এই যে এলিমেন্টগুলো, এগুলো আপনারা আলাদা আলাদা করে রেখে দিবেন, কারণ এগুলো আপনাদের প্রয়োজন হবে। সেখান থেকে আমরা যখন ডাউনলোড করব তখন কিন্তু আমরা পিএনজিতে ডাউনলোড করব, এবং হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, পিএনজি এবং হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট এই ইমেজটাই সিলেক্ট করব, দেন হচ্ছে ডাউনলোড। তাহলে আমাদের কি কি রেডি হয়েছে। আচ্ছা, ওদিকে আমাদের ভিডিওটার কি অবস্থা একটু দেখি। আমাদের ভিডিওটা আসলে অনেক আগেই হয়ে গেছে, আমরা আসলে চেক করিনি, তাই না। তো এই যে দেখেন আমাদের ভিডিওটা রেডি। ওকে, আমরা যদি প্লে করি, এখান থেকে আমরা কিন্তু প্লে করতে পারবো। ওকে, আসসালামু আলাইকুম, আমি আনিকা। 6 মাসে 60,500 কোটি টাকা আয় ভারতীয় সিনেমা থেকে। 2025 সালের প্রথম 6 মাসে ভারতের বক্স অফিসে আয় হয়েছে বাংলাদেশি মুদ্রায় 7,500। পরে শুনবো। সো এখান থেকে আমরা ডাউনলোড করে দিলাম, আর ডাউনলোড করে আমরা হচ্ছে এই যে পরবর্তী যে স্টেপটা, অর্থাৎ লাস্ট যে সেগমেন্টটা, সেইটা আমরা এখান থেকে জাস্ট আমাদের ভিডিওটা ছিল হচ্ছে 60 সেকেন্ড সামথিং।
ওকে 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 ওকে। সো এই যে হচ্ছে আমাদের 30 পর্যন্ত আমরা করেছিলাম। অলরাইট, ওকে। সো যেহেতু আমাদের দুইবার মানে হচ্ছে দুইটা টোটাল 1 মিনিট ছিল, তো প্রথমবার আমরা 30 সেকেন্ড করলাম, এর পরের বার আমরা 30 সেকেন্ড করলাম। ওকে, জাস্ট জেনারেট, এটা কিন্তু খুব ফাস্ট কাজ করে, অনেক দ্রুত হয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন প্রথমবার এটা আমাদের হয়ে গেছিলো অনেক আগে, কিন্তু আমরা এটা চেক করিনি। এখন হচ্ছে দ্বিতীয় সেকশন অর্থাৎ দ্বিতীয় যে আপনার 30 সেকেন্ডস সেটি কিন্তু এখানে হচ্ছে। ওকে, অলরাইট। সো আমরা আমাদের যে টোটাল র ফুটেজগুলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আমাদের ভিডিও এডিটিংয়ের যে মানে হচ্ছে অ্যাভাটার, মানে হচ্ছে এখানে যে ভয়েস আপনার হচ্ছে নিউজ প্রেজেন্টার আছে তার সাথে সিনক্রোনাইজ করে এখানে কিন্তু ভয়েসটা সিনক্রোনাইজ করে দিচ্ছে। ওকে, সো এই সফটওয়্যারটার মাধ্যমে বা এই এআই টুলসের মাধ্যমে আমরা কিন্তু জাস্ট হচ্ছে ভিডিওটা তৈরি করতেছি ভয়েস থেকে, জাস্ট হচ্ছে তার মুখ দিয়ে বলাচ্ছি। ওকে, আমাদের এখানে ডান, আমরা ডাউনলোড করলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যারে। ওকে, সো ভিডিও এডিটিং সফটওয়্যারের জন্য আপনি যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আমি এখানে ফিল্মোরা ব্যবহার করব, আপনি চাইলে ক্যাপকাট ইউজ করতে পারেন বা আদার্স কোনো যদি আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারবেন, নো প্রবলেম, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, যে কোনো সফটওয়্যার দিয়ে আপনি এডিট করতে পারবেন। সো আমরা এটাকে ওপেন করলাম, ওপেন করে আমরা এখন এডিটিং করব। সো এডিটিং করার জন্য আমাদের কী কী দরকার হবে, এই যে ফুটেজগুলো আমাদের দরকার হবে, দুইটা ফুটেজ আছে এবং হচ্ছে ডেস্ক আছে, তারপরে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এরপরে আমাদের আর কিছু দরকার নেই। ওকে, ডান, আমরা আপলোড করে দিলাম। এরপর আমি কিন্তু এখন দ্রুত যাচ্ছি। সো আমাদের প্রথমে কি দরকার, আমাদের প্রথমে দরকার হচ্ছে এই যে ডেস্কটা, ঠিক আছে। এরপরে আমাদের দরকার হবে এই যে ইমেজটা, সরি এই যে ব্যাকগ্রাউন্ডে এটা বাজবে, ঠিক আছে, এটা দেখাবে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন শেষের দিকে এখানে এই যে এখানে আপনার, আচ্ছা আবার যদি দেখি আমি এটা থেকে, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ডিসপ্লে থাকবে সেটা এইভাবে হচ্ছে ঘুরতে থাকবে। ওকে, ঘুরুক, সমস্যা নেই। আচ্ছা, এরপরে এখানে কিন্তু গ্রিন ইফেক্ট চলে আসে। সো আমরা গ্রিন ইফেক্টটাকে অতটুকু আমরা এখান থেকে কেটে ফেলে দিব। ওকে, কেটে ফেলে দিয়ে আমরা এটাকে জাস্ট কপি পেস্ট করে দিলাম। ওকে, এবং এখানে যে আমাদের ডেস্ক, সেই ডেস্কটা আমরা এখানে বসালাম। এখন ডেস্কটা বসাতে হবে কিন্তু উপরে, এখানে এই যে ডেস্কটা উপরে বসাই দিছি। ওকে, সো ডেস্কটা আমরা উপরের লেয়ারে রাখবো এবং হচ্ছে আমাদের যে ভিডিও সেটা আমাদের নিচের লেয়ারে থাকবে এবং মাঝখানের লেয়ারটা থাকবে কি এই নিউজ প্রেজেন্টার থাকবে। ওকে, সো এখানে আমরা আপলোড করে দিলাম এবং পরেরটাও আমরা আমরা পরেরটাও আপলোড করে দিব। সো অলরাইট, আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট সেগমেন্ট। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এটা। ওকে, সো এখানে আমাদের ফুল করে দিব এবং এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাও আমরা নিয়ে সেট আপ করে দিব। ওকে, অলরাইট। তো এখন যদি আমরা চেক করি, আসসালামু আলাইকুম, আমি আচ্ছা আনিকা। ওকে, এখন আমরা এটাকে সিনক্রোনাইজ করব। ওকে, সো আমাদের এখানে কি করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা চেঞ্জ করব। সো আমরা কি করব, মাক্সিং করে এটাকে চেঞ্জ করে দিব। সো দেখেন এখানে আমরা ভিডিওতে যদি আসি, এই যে এআই টুলস, যদি ফিল্মরা থেকে করেন তাহলে হচ্ছে যে এআই টুলসে ক্লিক করতে হবে। এআই টুলসে ক্লিক করে এখানে আমার সিলেক্ট করা আছে এবং এখানে যদি কর্মা কিতে ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, ফাইন। এবং পরের যে ইমেজ ভিডিওটা ছিল সেটাও সেমভাবে আমরা এখানে কর্মা কি ক্লিক করলাম এবং এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের এখানে যে ডেস্কটা আছে এই ডেস্কটা আসলে বেশি বড়, আর একটু বড় করতে হবে। বড় করে দেন হচ্ছে আমরা এই যে তার হাতের বরাবর আমরা রাখতে পারি বা হচ্ছে আমরা এইভাবে রাখতে পারি। ওকে, এইভাবে রাখতে পারি, তাহলে কিন্তু এটা বেটার দেখাবে। ঠিক আছে, আমরা এই যে এই বরাবর যদি রাখি তাহলে কিন্তু এটা বেটার দেখাবে। ওকে,
সো আর আমাদের যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা, এই যে ব্যাকগ্রাউন্ড ছিল এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু বড় করে এখানে এভাবে দিতে পারি, ঠিক আছে, যাতে হচ্ছে এভাবে দেখা যায়। ওকে, এরপরে আমরা ওই ব্যাকগ্রাউন্ডটাকে সব জায়গাটাতে দিয়ে দিচ্ছি। ওকে, এই এডিটিংগুলো আপনারা পারেন আমি জানি। ওকে, তারপর হচ্ছে দেখিয়ে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা এটাকে জাস্ট দেখি। ওকে, অলরাইট, আসসালামু আলাইকুম, আমি আনিকা। 6 মাসে 60,500 কোটি টাকা আয় ভারতীয় সিনেমা থেকে। 2025 সালের প্রথম 6 মাসে ভারতের বক্স অফিসে আয় হয়েছে বাংলাদেশি মুদ্রায় 7,500 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় 14% বেশি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অরম্যাক্স মিডিয়ার ইন্ডিয়া বক্স অফিস রিপোর্ট। আচ্ছা, এখানে কিন্তু একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমরা যে ভয়েস ওভারটা আমরা নিয়েছিলাম সেখানে কিন্তু, সরি, এখানে যে মডেলটাকে আমরা নিয়েছিলাম ওর পরনে ছিল হচ্ছে সবুজ শাড়ি, যার কারণে আমরা যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম তখন কিন্তু এই যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছিলো। অর্থাৎ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালার, এইখানে হচ্ছে শাড়ির কালারটা ছিল সবুজ। সো সবুজ কালারের শাড়ি নেওয়া যাবে না। এখানে আমরা যে জেনারেট করেছিলাম এটা কিন্তু আমাদের একটা মিস্টেক ছিল। ওকে, অলরাইট, সো এই মিস্টেকটা করা যাবে না। এইখানে দেখেন শাড়িটা ছিল হচ্ছে গ্রিন, যার কারণে গ্রিন কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমাদের যে থাকবে, নিউজ প্রেজেন্টার থাকবে, অবশ্যই হচ্ছে ডিফারেন্ট কালারের শাড়ি ইউজ করতে হবে, অর্থাৎ গ্রিন রাখা যাবে না, ঠিক আছে। ওকে, সো আমরা এটি ইউজ করতাম তাহলে কিন্তু আর এই ঝামেলাটা হতো না, ঠিক আছে। যাই হোক, আমরা যেহেতু হচ্ছে করে ফেলেছি, সো এটা তো জাস্ট হচ্ছে প্র্যাকটিস, যার কারণে দেখেন আপনাদের এখানে এই যে প্রবলেমটা হয়েছে এই প্রবলেমটা হতো না, ঠিক আছে। ওকে, সো আমরা একটু শুনি তার সে কি বলছে। আসসালামু আলাইকুম, আমি আনিকা। 6 মাসে 60,500 কোটি টাকা আয় ভারতীয় সিনেমা। ওকে, সো আমি আপনাদের পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম, এরপর আপনি এক্সপোর্ট করে ফেলবেন। ওকে, সো এটা ছিল ভিডিও। ওকে, সো আমরা এটিকে এখন স্টপ করে দিচ্ছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন আমি কি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে এটি তৈরি করেছি। সো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং হচ্ছে আপনি সম্পূর্ণ একটি নিউজ চ্যানেল তৈরি করতে পারবেন এবং হচ্ছে প্রতিনিয়ত আপনার সংবাদ পরিবেশন করতে পারবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোন ধরনের ভিডিও আপনি চান। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।